আমি এখন জানানো হচ্ছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তার বিষয়ে আমরা শিখতে পাচ্ছি। মথি লিখিত সুসমাচার 2:1-6 পাঠ করুন। আমি এখানে পেয়েছি, পাঠ করছি। 2 অধ্যায়। হালেলুয়া। ওটা বের করে রাখবেন। আমি পাঠ করব। আমি পাঠ করব মথি লিখিত সুসমাচার 1 অধ্যায়, ওটা বের করে রাখবেন। পাঠ করবো এখন আমরা 18 থেকে যদি 25 পর্যন্ত আমরা দেখি। হালেলুয়া। এখানে প্রভু যিশুর জন্মের বিবরণ, এবার এখানে সংবাদ এলো, এবার তার জন্মের বিবরণ দেওয়া আছে। এবারে দেখুন, সেই মরিয়মের সঙ্গে একটা ছেলে, তার নাম ছিল যোসেফ, কি হচ্ছে, বাগদত্তা হয়ে গেছে। ঠিক আছে। আর তার আগের সংবাদ গাবরিয়েল দূত জানিয়ে দিয়েছে। তো সেই সময়টা এখানে যদি আপনারা পড়েন বুঝতে পারবেন, আমি বলতেছি, সে পবিত্র আত্মাতে সে জন্ম হবে, প্রভু যীশু খ্রিস্ট, সেই কথা যোসেফকে বলা হচ্ছে। তো যোসেফকে এই কথাটা কেন বলা হয়েছিল? বলা তো দরকার ছিল না। যোসেফ কিন্তু সন্দেহ করেছিল, সে ভয় পেয়েছিল, নিজের আত্মসম্মানটা বাঁচার জন্য চেষ্টা করছিল, কারণ সে ধার্মিক ছিলেন। লেখা আছে যোসেফ একজন ধার্মিক ছিলেন, ঈশ্বর ভক্ত ছিলেন, নিজের সম্মানটাকে সমাজের কাছে বাঁচার চেষ্টা করেছিলেন। কার কাছ থেকে? মরিয়মের কাছ থেকে, ওই বাচ্চাটার কাছ থেকে। কিন্তু যোসেফ জানতো না যে এইটা আমারও উদ্ধারকর্তা আসতেছে। হালেলুয়া। তখন সে মনে মনে এসব আনন্দন করতেছে যোসেফ, কিন্তু ঈশ্বর তো বুঝতে পারছে। ঠিক আছে। তো ঈশ্বর তখন বুঝতে পারছে যাতে সমাজে কিছু না বলে মানুষ। ঠিক আছে। সেই জন্যে ঈশ্বরের প্ল্যান সম্পূর্ণ আলাদা। আমেন। যেহেতু ওদের বাধ্যতা হয়ে গেছে, তখন সে যোসেফকে নিদ্রা যোগে তাকে স্বপ্ন স্বর্গদূত বলছে, তুমি তাকে গ্রহণ করে স্থির করো, সমাজে তাকে নাম দাও। কেন সমাজে নাম দিবে তুমি? ওর মধ্যে যে আসতেছে সেই পবিত্র আত্মা হতে হয়েছে। ঠিক আছে। আর তার নাম যিশু রাখবে। এখানে মরিয়মকে বলেছে, আর এখানে কিন্তু মরিয়মকে যোসেফকে কিছু বলা হয়নি, কথা আলোচনা হচ্ছে। এখানে যোসেফকে বলতেছে তার নাম যিশু রাখবে, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। ঠিক আছে। এবার কাকে জানানো হলো? প্রথম জানানো হলো মরিয়মকে, তারপরে সেই সংবাদটা এলো কার কাছে? এলিসাবেথের কাছে, তারপরে এখন যোসেফকে। সেই যোসেফ ছেলেটার এখানে আমরা যেখানে পড়ি, আমরা 23 পদে পড়ি, দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমেন। সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করছেন। তিনি 100% তিনি বডিতে ছিলেন, কিন্তু তিনি ঈশ্বর। আমেন। শাস্ত্র এখানে পরিষ্কার বলছে। এবারে এখানে ঘটনাটা আপনাদেরকে বলি। এই সংবাদটা তো হয়ে গেল। ঠিক আছে। এই সংবাদটা হবার পর ঈশ্বর 3 জন পণ্ডিতকে তাদেরকে আবার জানানো হলো। কি জানানো হলো? তারা জ্যোতিষী গণনা করে। ঠিক আছে। তারা কি গণনা করলো? যে না, আকাশে একটা তারা উঠবে। এই তারাটা হচ্ছে উদ্ধারকর্তা, রাজার, সমস্ত মানব জাতির, এই পৃথিবীর রাজা, উদ্ধারকর্তা জন্মগ্রহণ করতে চলেছে এই দেশে, এই পৃথিবীতে। হালেলুয়া। তারা সেই সংবাদ পেয়ে তারাকে দেখে